আসসালামু আলাইকুম। আমি জাহের ওয়াসিম, পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। আমরা অনেক সময় শখের বশে বাসার ছাদের উপর ছাদ বাগান কিংবা ল্যান্ডস্কেপিং করি। বিল্ডিং এর ছাদটা সবুজ দিয়ে ভরিয়ে রাখতে কার না ভালো লাগে। আজকে ভিডিওতে আলোচনা করব ছাদ বাগান করার পূর্বে কি কি বিষয় খেয়াল রাখা উচিত। প্রথমত চেক করতে হবে বিল্ডিং এর স্ট্রাকচারাল ডিজাইনে ছাদ বাগান করার জন্য লোড ধরা আছে কিনা। বিল্ডিং কোড অনুযায়ী রেগুলার একটা রুফে লাইভ লোড মিনিমাম 20 পিএসএফ ধরে ডিজাইন করতে হয়। আর ছাদে যদি বাগান থাকে তাহলে মিনিমাম লাইভ লোডের পরিমাণ হচ্ছে 100 পিএসএফ, অর্থাৎ সাধারণ রুফের লাইভ লোডের চেয়ে ছাদ বাগানের লাইভ লোড কিন্তু 5 গুণ। এছাড়াও ছাদ বাগানের প্রকৃতি ও মাটির পুরুত্বের উপর নির্ভর করে এই লোডের মান আরো বাড়তেও পারে, কারণ 1 ফুট থিকনেসের মাটির ওজন আসে প্রায় 120 পিএসএফ এর মতো। তাছাড়া ছাদ বাগান করলে প্রপার ড্রেনেজের ব্যবস্থা রাখতে হবে। বাগানের মাটিতে বৃষ্টির পানি আটকে যেয়ে ছাদের লোডের পরিমাণ কিন্তু আরো বেড়ে যেতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাদ বাগানকে মূল ছাদের থেকে নির্দিষ্ট একটা গ্যাপ রেখে তৈরি করতে হবে। এটা ছাদ বাগানের আর্দ্রতার কারণে বিল্ডিং এর ড্যাম্পনেস আসা থেকে রক্ষা করবে। আর নতুন কোনো বিল্ডিং এ যদি আমরা ছাদ বাগান করতে চাই, অবশ্যই ডিজাইনের পূর্বেই আর্কিটেক্ট, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও প্লাম্বিং ইঞ্জিনিয়ারকে অবহিত করতে হবে, যাতে এটা ডিজাইনে ইনক্লুড করা হয়। আর পুরাতন বিল্ডিং এর ক্ষেত্রে ছাদ বাগান করতে গেলে এটা খেয়াল রাখতে হবে যে পুরাতন বিল্ডিং এ আমরা যেন ছাদ বাগান করে ওভারলোডিং না করে ফেলি। পুরাতন ভবনের ক্ষেত্রে ছাদ বাগান করার পূর্বে অবশ্যই প্রফেশনাল স্ট্রাকচারাল কনসালটেন্ট দিয়ে বিল্ডিং এর লোড বেয়ারিং ক্যাপাসিটি চেক করে নিতে হবে।